গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকায় এই গ্রামটিতে বসবাস করছে সহস্রাধিক মানুষ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, স্বাধীনতার এত বছর পরেও এই মানুষগুলোর জন্য নেই একটি চলাচলযোগ্য রাস্তা। জরুরি মুহূর্তে চিকিৎসা সেবার জন্য, রোগী বাহনের জন্য যে অ্যাম্বুলেন্স ঢোকার প্রয়োজন, সেই অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তাটিও নেই এলাকায়। এমনকি এই এলাকার স্থানীয় মানুষেরা চেয়েছিল তারা নিজ ইচ্ছায়, নিজ অর্থায়নে এই রাস্তাটি নির্মাণের জন্য, কিন্তু অবাক করার মতো বিষয় হলো মেলেনি তাদের এই অনুমোদন পত্র। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এর কারণ কি এবং এই সমাধান আটকে আছে কোথায়। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলগেট সংলগ্ন এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আছেন সহস্রাধিক মানুষ। বাড়িগুলো রেললাইনের পাশে অবস্থিত হলেও এলাকাটিতে প্রবেশের জন্য নেই কোনো প্রশস্ত রাস্তা। স্থানীয়দের দাবি, রেললাইনের কিনারা ঘেঁষে খুব সহজে একটি সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সে উদ্যোগ দেখা যায়নি। আসলে অসুস্থ রোগী হলে আমাদের এখানে যাতায়াতের মতো তেমন কোনো ব্যবস্থা নেই। আমার দাদু একদিন অসুস্থ হয়েছিল, তাকে আমার এই দিক থেকে এই পর্যন্ত এবং এই রেল লাইন পর্যন্ত পুরোটা তাকে আমাদের কাঁধে করে নিয়ে যেতে হয়েছে। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না, অনেক দূর হেঁটে যেতে হয়। হ্যাঁ, বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়। পরিস্থিতির সমস্যায় পড়ে যায়, অনেকেই সমস্যা, হাঁটা চলা করতে পারে না, ভ্যান ইস্কাও যায় না। রাতের বেলায় অন্ধকার, একবারে অন্ধকার, খুব সমস্যা। রাতে রাস্তা তো বাইর হওয়া যায় না, ভয়। এলাকাবাসী বর্তমানে যে পথ দিয়ে চলাচল করেন সেটি গিয়ে মিলেছে নলডাঙ্গা ২ নং রেলগেট এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রেলগেটের পাশে মাত্র ১ হাত পরিমাণ জায়গা রাখা হয়েছে, ফলে সাইকেল কোনো মতো চলাচল করতে পারলেও মোটরসাইকেল, ভ্যান কিংবা জরুরি যানবাহনের প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়ে। দর্শক, এই সরু পথটি দিয়েই এখন প্রতিনিয়ত সহস্রাধিক মানুষের যাতায়াতের রাস্তায় পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটি সাইকেল ঢোকাও কষ্টসাধ্য হয়ে উঠেছে এই রাস্তাটিতে। আর এই বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন পিডব্লিউর কাছে, যখন আগে যে ডিসি বরাবর ছিল গাইবান্ধার, তাদের কাছেও আমরা বিভিন্ন রকম দরখাস্ত দিয়েছি, এলাকাবাসী দরখাস্ত নিয়ে তাদের কাছে দিয়েছি, কিন্তু আসলে তাদের ওইভাবে কোনো পদক্ষেপ নেই। তারা জাস্ট বলেছে যে দেখবো। এই দেখবো পর্যন্ত আজ অবধি কোনোদিন এই এলাকার কাজ বা উন্নয়ন কোনো কিছু আজ পর্যন্ত হয়নি। আমরা এটা সরকারের অনুমতি দিলে আমরা রাস্তাটা বানিয়ে যেতে চাই। সরকার অনুমতি দিলে তার সবাই মিলিয়ে যোগ করে কাজটা করা হবে। আমরা আস্তে আস্তে, নাহলে আমাদের সরকারের অনুমতি চাই। বৃষ্টিতে আরো বেশি সমস্যা, এমনি তো রাত্রে যাওয়াই যায় না। অনেক সময় বাড়িতে অসুস্থ কেউ হইলে গেলে ডাক্তারই আসতে চায় না। এদিকে এই রাস্তা দিয়ে খুব যাতায়াত করতে খুবই সমস্যা বাবা। আমরা ওই যে রাস্তাঘাটে সাইকেল নিয়ে যাওয়ার পাই না, খুবই সমস্যা আমাদের। যোগাযোগ ব্যবস্থা শুধু উন্নয়নের সূচক নয়, এটি মানুষের মৌলিক অধিকারও বটে। কিন্তু নলডাঙ্গার এই মানুষগুলো এখনো অপেক্ষায় রয়েছেন একটি নিরাপদ ও ব্যবহারযোগ্য রাস্তার জন্য। আপনাদের আরো একটি বিষয় অবগত করে রাখি, আমার পিছনে যে পরিত্যক্ত সম্পত্তি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ লালমনিরহাট রেলওয়ে বিভাগের। রেলওয়ে বিভাগ চাইলেই এই পরিত্যক্ত ঘরটি সরিয়ে এখান দিয়ে নিমিষেই একটা রাস্তা বের করে দিতে পারে। অনেকেই যাতায়াতের জন্য এই পথটি বেছে নিলেও পরবর্তীতে এই খুঁটি দুটো লাগিয়ে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় ঝুঁকি এড়াতে। রেল লাইনের পাশেই রয়েছে সম্ভাব্য রাস্তার জায়গা। সরকার কর্তৃপক্ষ নিজে করে না দিলেও এলাকাবাসীর দাবি, তাদের যেন শুধুমাত্র অনুমতি দেওয়া হয় এবং তারা এই রাস্তাটি করে নিতে পারে। এখন দেখার বিষয়, এলাকার স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসন এই রাস্তা করার অনুমতি আদৌ দেবে। এর দ্রুত সমাধান চায় স্থানীয় জনগণ এবং প্রকৃত এলাকাবাসী। ক্যামেরা পার্সন শাহরিয়ার শাকিলের সাথে আমি মোহাম্মদ সামিউল ইসলাম, সাদুল্লাপুর গাইবান্ধা থেকে, উত্তরপত্র টিভি, সত্যের পথে, ন্যায়ের লড়াইয়ে।